আজকের আলোচনা রাহু ষষ্ঠে কেতু দ্বাদশভাবে। এই দুই গ্রহ এই অ্যাক্সিসে থাকলে কি ধরনের ফল দেয়, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোথায় আপনার বড় বাধা, কোথায় আপনার আটকে থাকতে হবে, জীবনে চলার পথে কোন ধরনের এক্সপিরিয়েন্স হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্কভাবে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। রাহু ষষ্ঠে কেতু দ্বাদশভাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদেব। এই রাহু ষষ্ঠ স্থানে এবং কেতু দ্বাদশভাবে এই অ্যাক্সিসে থাকলে জীবনে কিন্তু অনেক বড় শিক্ষাও দিয়ে থাকে। তবে রাহু কেতুর এই অ্যাক্সিসে সর্বদা খারাপ ফল দেয় তা কিন্তু কখনোই নয়। যেমন কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো ফল দিয়ে থাকে, তেমনই আবার কোনো কোনো ক্ষেত্রে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে। ষষ্ঠ স্থান উপচয় স্থানগুলোর মধ্যে একটা স্থান, অর্থাৎ যে কটা উপচয় স্থান রয়েছে তার মধ্যে একটা স্থান হচ্ছে ষষ্ঠ স্থান। আর এবার এখানে রাহুর অবস্থানে রাহু কিন্তু বিশেষত শুভ ফল প্রদান করেই থাকে। তবে রাহু শুভ ফল দিয়ে থাকলেও ক্ষেত্র বিশেষে কিন্তু অশুভ ফলও দিয়ে থাকে, এবং সেই সমস্ত বিষয় জীবনে চলার পথে সেই সমস্ত বিষয় বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সচেতনভাবে না থাকলে জীবনে কিন্তু অনেক বাধা সম্মুখীন হতে হয়। সুতরাং জীবনে চলার পথে সেই সমস্ত বিষয়কে বিশেষভাবে যদি নজর রাখা যায়, সেই সমস্ত বিষয়কে যদি প্রতিহত করা যায়, তাহলে জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে। ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান, এই ষষ্ঠ ভাব থেকে আমরা কি কি ধরনের ইন্ডিকেশন পাই? ষষ্ঠ ভাব আমাদের শত্রুর জায়গা, ষষ্ঠ ভাব ঋণের জায়গা, ষষ্ঠ ভাব আমাদের রোগের জায়গা। তার সাথে সাথে মামার স্থান, শারীরিক অভ্যন্তরীণ সমস্যা, বিপর্যয়, বাধা, কম্পিটিশান, গুপ্ত শত্রু, বিভিন্ন ধরনের প্রফেশন। অর্থাৎ একটা ভাব থেকে আমরা বিশেষ কিছু বিষয় সম্পর্কে জানতে পারি। তাছাড়াও এই ষষ্ঠ ভাব থেকে আমরা চাকরির বিষয়টাও জানতে পারি। দশম ভাব থেকে আমরা যেমন কর্মের প্রকৃতি জানতে পারি, কর্মের গতি প্রকৃতি জানতে পারি, তেমনই এই ষষ্ঠ ভাব থেকে আমরা চাকরি বিষয়টা জানতে পারি। সুতরাং একটা বিষয়, একটা ভাব থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। ষষ্ঠ ভাব যেহেতু শত্রু ভাব, সমাজে চলার পথে আপনাকে বহু মানুষ অপছন্দ করবে, বহু মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই শত্রু ভাব বিশেষত দু ধরনের, একটা ভিজুয়াল, একটা নন ভিজুয়াল। ভিজুয়াল কোনটা? যারা সামনের থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর নন ভিজুয়াল যারা দূরে থেকে, অন্তরালে থেকে, যারা সামনে আসবে না, অর্থাৎ পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর ষষ্ঠভাবে রাহুর অবস্থান বিশেষত এই নন ভিজুয়াল ক্যাটাগরির শত্রুর সংখ্যাটাই বেশি হয়। তবে যতই ষষ্ঠ স্থানে রাহুর অবস্থানে যতই শত্রুর সংখ্যা বেশি থাকুক না কেন, এই ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান মানসিকতা এমন একটা তৈরি করে জাতক জাতিকার মধ্যে, তারা কিন্তু শত্রুদের প্রতিহত করার মতো একটা ক্ষমতা থাকে, শত্রুদের মোকাবিলা করার ক্ষমতা থাকে। সুতরাং এত সহজে শত্রুদের কাছে পরাজিত হওয়ার মতো ভেঙে পড়ার মানুষ কিন্তু এরা নয়, যাদের ষষ্ঠ স্থানে রাহু অবস্থিত থাকে। সুতরাং যতই ক্ষতি করার চেষ্টা করুক, যতই শত্রুরা শত্রুতার মাধ্যম দিয়ে ক্ষতি করার চেষ্টা করুক, এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কিন্তু যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞা থাকে, দৃঢ় মানসিকতা থাকে, শত্রুদের মোকাবিলা করার ক্ষমতা থাকে। ষষ্ঠ স্থান আবার রোগের স্থান। এই রোগও কিন্তু দু ধরনের, একটা বাইরের থেকে আমরা বুঝতে পারি, আর একটা কিন্তু শরীরের ভিতরকার অভ্যন্তরীণ বিষয়ে রোগের একটা প্রবণতা নিয়ে আসে। এই সমস্ত জাতক জাতিকাদের যাদের ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান থাকে, তাদের খাদ্য খাবার থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হয়। খাদ্য খাবার কিন্তু রোগের একটা প্রবণতা বয়ে আনতে পারে। তাছাড়াও এদের কিন্তু মেডিসিন সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। ধরে যাক কোনো রকম শারীরিক অসুস্থতা হলো, প্রপার ট্রিটমেন্টে না গিয়ে, অর্থাৎ ডাক্তারের কাছে না গিয়ে নিজেই ওষুধ খাওয়ার কারণে মেডিসিন সংক্রান্ত বিষয়ে একটা সাইড এফেক্ট আসতে পারে।
এবং তার জন্য কিন্তু রোগের কোনো রকম এই সাইড এফেক্টের কারণে কোনো রকম রোগের একটা প্রবণতা দেখা দিতে পারে। সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যাদের ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান রয়েছে, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, মেডিসিন সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোনো রকম রোগের প্রবণতা থাকলে ডাক্তারের সাথে কনসাল্ট করার অতি প্রয়োজনীয়তা থাকবে। তাছাড়াও ষষ্ঠ স্থানে রাহুর অবস্থানে নেশাগ্রস্ত একটা প্রবণতা থাকবে, অর্থাৎ সেটা ধূমপান হতে পারে, সেটা মদ্যপান হতে পারে, কিংবা অন্য কোনো নেশার দ্রব্যে একটা অ্যাডিকশানের ব্যাপার কিন্তু থাকবে, বা তার কারণেও কিন্তু শারীরিক অস্থিরতা, শারীরিক অসুস্থতা দেখা দেবে। সুতরাং বিভিন্ন নেশার সংক্রান্ত বিষয় থেকে জাতক জাতিকাদের নজর রেখে চলতে হবে, খাদ্য খাবার থেকে নজর রেখে চলতে হবে, মেডিসিন সংক্রান্ত অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত বিষয় থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যেটা আপনার শারীরিক ক্ষতি করে এমন বিষয়ে বোঝা সত্ত্বেও এই রাহুর অবস্থান কিন্তু সেখান থেকে সরা যায় না, একটা প্রবণতা কিন্তু নিয়ে আসবে। আপনার শরীর খারাপ করবে এই বিষয়, এই নেশা, এই খাদ্য খাবার, এই মেডিসিন, তা জানা সত্ত্বেও কিন্তু সেখানের মধ্যে একটা যুক্ত হওয়ার প্রবণতা থাকবে। সেখান থেকে কিন্তু বের হওয়ার অর্থাৎ সেখান থেকে সরার কিন্তু মানসিকতা থাকে না এদের মধ্যে, অর্থাৎ যুক্ত হওয়ার মানসিকতা থাকে। সুতরাং লং টার্ম হেলথের বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যাদের ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান রয়েছে, শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সাবধানতা নিয়ে চলতে হবে। ষষ্ঠ স্থান আবার ঋণের স্থান। এই ঋণও কিন্তু দু ধরনের হয়, একটা মেটেরিয়ালিস্টিক ঋণ অর্থাৎ দ্রব্য সংক্রান্ত, অর্থাৎ কারোর থেকে কিংবা কোনো সংস্থান থেকে, ব্যাংক থেকে অর্থ ঋণ নিতে পারেন, কিংবা কোনো বস্তু কারোর থেকে ঋণ নিতে পারেন। সুতরাং মেটেরিয়াল সংক্রান্ত একটা ঋণ, আর একটা নন মেটেরিয়ালিস্টিক ঋণ, অর্থাৎ এমন কোনো বিষয় যেটা আপনি জীবনে কোনো দিন চিন্তাও করতে পারেননি যে এই বিষয়ে মানুষের থেকে, অন্য কারোর থেকে কোনো রকম সাহায্য নিতে হতে পারে, সেরকম একটা সাহায্য আপনাকে ঋণ মানে নিতে হতে পারে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থানে। সুতরাং এই দুই ধরনের ঋণের কারণেও কিন্তু আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে রাহু ষষ্ঠ স্থানে অবস্থানের কারণে। অবশ্যই এই যে ঋণ সংক্রান্ত বিষয়ে, রোগ সংক্রান্ত বিষয়ে, কিংবা শত্রু সংক্রান্ত বিষয়ে যে খারাপ প্রভাবগুলো নিয়ে আসবে, সেগুলো কিন্তু বিশেষত রাহুর অবস্থানের সাথে সাথে রাহু কীভাবে কী অবস্থায় অবস্থিত রয়েছে, কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত কি না সেটা দেখতে হবে। ভাবপতি, ষষ্ঠ ভাবপতি কী অবস্থায় রয়েছে সেটা অবশ্যই বিচার্য। সুতরাং এই প্রবণতাগুলো কতটা প্রবল সেটা কিন্তু রাহুর অবস্থান এবং ভাবপতির অবস্থানের ওপর অনেকাংশে নির্ভর করবে। তো ষষ্ঠ স্থান হচ্ছে ঋণের স্থান। এই মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল বিষয়ে কিন্তু যুক্ত হওয়ার একটা প্রবণতা এখানে নিয়ে আসবে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থানে। সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে, কোনো রকম ঋণগ্রস্ত যাতে হতে না হয়। রাহু কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থিত হয়ে ঋণগ্রস্ত করায়। তার সাথে সাথে রাহু ক্রূর গ্রহ অর্থাৎ পাপ গ্রহ, এবং রাহু কিন্তু ফাইটার গ্রহ, অর্থাৎ লড়াই করার মানসিকতা কিন্তু জাতক জাতিকার মধ্যে নিয়ে আসায় যাদের ষষ্ঠ স্থানে রাহু অবস্থিত থাকে। জীবনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যতই কম্পিটিশান থাকুক না কেন, যতই কম্পিটিটার থাকুক না কেন, যতই প্রতিযোগিতার সম্মুখীন হতে হোক না কেন, এরা কিন্তু সেই সমস্ত কম্পিটিটারকে, সেই সমস্ত প্রতিযোগীকে প্রতিহত করার মতো ক্ষমতা এদের মধ্যে থাকে। রাহু কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থিত হয়ে সেই ক্ষমতা দিয়ে থাকে জাতক জাতিকাদের। রাহু ষষ্ঠ স্থানে অবস্থিত হয়ে যদি বৃহস্পতির একটা দৃষ্টি থাকে রাহুর ওপর, তাহলে কিন্তু একটা বিশেষ যোগ সৃষ্টি করে, যে যোগটা কিন্তু আমরা অষ্টলক্ষ্মী যোগ হিসেবে জেনে থাকি। এই অষ্টলক্ষ্মী যোগের কারণে প্রতিযোগীদের সাথে লড়াইও করতে হবে না। প্রতিযোগী যারা থাকবে তারা অটোমেটিক্যালি আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনি সফলতার দিকে এগিয়ে চলবেন। অর্থাৎ আপনার ভাগ্যের রাস্তা ধীরে ধীরে খুলে যাবে।
এই অষ্টলোক যোগের মাধ্যম দিয়ে কিন্তু জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। সুতরাং রাহু ষষ্ঠ স্থান বিশেষত পঞ্চম ভাবের উপচয় স্থান, বৃদ্ধির স্থান। ষষ্ঠ স্থানের বৃদ্ধির স্থান হচ্ছে ষষ্ঠ স্থান, পঞ্চম স্থানের বৃদ্ধির স্থান হচ্ছে ষষ্ঠ স্থান, এবং এখানে রাহু অবস্থিত হয়ে কিন্তু একটা বৃদ্ধি ঘটায়, জীবনে একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে চলে, একটা ভালো ফল দেয়। আপনার মনে হতে পারে যে আমি জন্মগ্রহণ করেছি, বেশিরভাগ ক্ষেত্রেই জাতক জাতিকার মধ্যে মনে হবে যে আমি জন্মগ্রহণ করেছি মেটেরিয়াল সাকসেসকে পাওয়ার জন্য, অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক ডিজায়ারকে পাওয়ার জন্য, আমার যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যেটা যে স্বপ্ন রয়েছে সেটাকে পাওয়ার জন্য কিন্তু আমি এই জীবনে জন্মগ্রহণ করেছি। এবং তার জন্য এই সমস্ত জাতক জাতিকা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করবে এবং নিজের চিন্তা ভাবনাকে সেই জায়গায় নিয়ে যাবে যাতে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। ষষ্ঠে রাহুর অবস্থানে যারা সেলসের সাথে যুক্ত থাকেন, যারা মার্কেটিং জবের সাথে যুক্ত থাকেন, তাদের জন্য বিশেষ শুভ ফল লাভ হয়। যাদের ষষ্ঠ স্থানে রাহু অবস্থিত এবং বৃহস্পতির দৃষ্টি যাদের থাকবে, তারা কিন্তু আইন সংক্রান্ত বিষয়ে যুক্ত যেমন হবেন, তেমন একটা সময় বিচার ব্যবস্থায় জাজ পর্যন্ত হতে পারেন। সেই সফলতাও কিন্তু নিয়ে আসবে যাদের রাহু ষষ্ঠ স্থানে অবস্থিত, যারা আইন সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত থাকেন, অর্থাৎ যারা আইনজ্ঞ, অর্থাৎ যারা ওকালতির সাথে যুক্ত থাকেন, একটা সময় কিন্তু তাদের সফলতা জাজ পর্যন্ত নিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তারা কোনো রকম কর্পোরেট সেক্টরের সাথে যুক্ত থাকবেন, তারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত থাকবেন, কোনো রকম কনসালটেন্সির সাথে যুক্ত থাকবেন, অর্থাৎ এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত থেকে কিন্তু একটা সফলতার দিকে এগিয়ে যাবে। রাহু ষষ্ঠ স্থানে অবস্থিত এবং তার সাথে যদি সেখানে রবিও অবস্থিত থাকে, নানা রকম প্রতিবন্ধকতা, নানা রকম সমস্যা হয়তো জীবনে নিয়ে আসবে অন্যান্য দিক থেকে। কিন্তু যে সমস্ত জাতক জাতিকা কোনো রকম চাকরির সাথে যুক্ত থাকবেন এই রাহু রবির অবস্থানে, এই রাহু রবি সরকারি কর্মক্ষেত্র হতে পারে, সেটা বেসরকারি ক্ষেত্র হতে পারে, সেক্ষেত্রে কিন্তু উচ্চ পদ প্রাপ্তির একটা যোগ থাকবে, অর্থাৎ উচ্চ পদে অধিষ্ঠিত হবেন। সুতরাং রাহু রবি বিভিন্ন দিক থেকে সমস্যা নিয়ে আসলেও কিন্তু কর্মক্ষেত্রে একটা উচ্চ পদে অধিষ্ঠিত করবে। যাদের ষষ্ঠ স্থানে রাহু মিথুন রাশি কিংবা কন্যা রাশি হবে, অর্থাৎ ষষ্ঠ ভাবটা মিথুন রাশি কিংবা কন্যা রাশি হবে, তারা কিন্তু বিশেষ ক্ষমতাশালী হবে সমাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থাৎ তাদের জন্য বিশেষ শুভ বার্তা থাকবে। ষষ্ঠে রাহুর অবস্থানে অনেক শুভ দিক থাকলেও বিশেষত কিন্তু তাদের মেন টার্গেট হবে কি করে আরও বেশি অর্থ উপার্জন করা যায়, অর্থাৎ অর্থ উপার্জনের দিকটাই কিন্তু তাদের মেন উদ্দেশ্য। অতি অল্প বয়স থেকে এদের কিন্তু অর্থ উপার্জনের দিকে একটা নজর থাকে। কাউকে যদি কোনো রকম অর্থ উপার্জন করতে দেখে, এদের মধ্যে কিন্তু একটা জেলাসি ভাব থাকে, এদের মধ্যে একটা কম্পিটিশন ভাব কিন্তু উদয় হয়। সুতরাং এদের অল্প বয়স থেকে অর্থনৈতিক দিকের একটা নজর থাকে, কি করে আমি আরও অর্থ উপার্জন করব, কি করে আমি অর্থ উপার্জনের মাধ্যম দিয়ে আমি আরও জীবনটাকে এগিয়ে নিয়ে যাব, সেই মানসিকতা এদের মধ্যে থাকে। আর এর জন্য এই অর্থ উপার্জনের মানসিকতার জন্য এরা কিন্তু মানসিক দিক থেকে কমফোর্টেবল হয় না, কারণ রাহু যেহেতু অবসেশন গ্রহ, এই অর্থ উপার্জনের কারণে একটা অবসেশন তৈরি করবে, একটা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, কি করলে আরও বেশি উপার্জন করব, কোন দিক থেকে আরও উপার্জন হবে, এই চিন্তা ভাবনা সব সময় কিন্তু এই একই চিন্তা ভাবনা সব সময় কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাবে। অনেক ক্ষেত্রে এটা যে অমূলক, এটা যে সম্ভব নয়, এটা যে ইচ্ছার বিরুদ্ধে, সেটা জানা সত্ত্বেও কিন্তু এই চিন্তা ভাবনা থেকে দূরে সরতে পারে না। এই অবসেশন কিন্তু রাহু নিয়ে আসবে। ষষ্ঠভাবে যাদের রাহু অবস্থিত থাকবে, এই অর্থ উপার্জনের জন্য কিন্তু এই
অবসেশনটা নিয়ে আসবে। ঠিক রাহু ষষ্ঠ স্থানে অবস্থিত, তার 180 ডিগ্রি দূরে কেতু অবস্থিত থাকবে। আমরা অবশ্যই জানি যে রাহু যেখানে অবস্থিত থাকে তার বিপরীত ভাগে কেতু অবস্থিত থাকে, অর্থাৎ দ্বাদশ স্থানের কেতু অবস্থিত থাকলে কি ফল প্রাপ্তি হবে, কি ফল দেবে। এই দ্বাদশ ভাব থেকে আমরা কি কি ইন্ডিকেশন পাই? দ্বাদশ ভাব আমাদের মোক্ষের ঘর, দ্বাদশ ভাব আমাদের ব্যয়ের ঘর, ভ্রমণের ঘর, ক্ষতির ঘর, হসপিটাল, কারাগার, বিদেশ যাত্রা, নিদ্রা, শয্যা সুখ, চ্যারিটি, বিদেশ বাস, সংসার থেকে দূরে রাখে, অকৃতকার্য হওয়া, অর্থাৎ এই দ্বাদশ ভাব থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। সুতরাং দ্বাদশ ভাবে কেতুর অবস্থানে ছোট ছোট বিষয়গুলোর থেকে আপনাকে সর্বদা কিন্তু দূরে থাকতে হবে। ছোট ছোট বিষয়ের মধ্যে আপনি যতক্ষণ নিজেকে ইনভলভ করে রাখবেন, যতক্ষণ আপনি নিজেকে যুক্ত করে রাখবেন, ততক্ষণ কিন্তু আপনার সফলতার ক্ষেত্রে বাধা আসবে। সুতরাং ছোট ছোট বিষয়গুলোর থেকে আপনাকে দূরে থাকতে হচ্ছে, নিজের মন থেকে দূরে রাখতে হবে ছোট ছোট বিষয়গুলো। আপনাকে শত্রু আপনাকে ক্ষতি করছে, আপনার কোথায় ছোট ছোট বাধার জন্য আপনি এগোতে পারছেন না, এই সমস্ত বিষয়গুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনা যতক্ষণ আপনি মনের মধ্যে রাখবেন ততক্ষণ কিন্তু আপনি সফলতার দিকে এগোতে পারবেন না। আপনার নিজে সফলতার জন্য ক্ষতি হবে। সুতরাং কে ক্ষতি করছে, কে শত্রু, আপনার শত্রুকে আপনি ক্ষমা করে দিন। অটোমেটিক দেখবেন আপনার যখনই আপনার এই ক্ষমাশীল মানসিকতা থাকবে, সুতরাং আপনি সেই দিকে তখন আপনার চিন্তা যাবে না, এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যে আপনি ইনভলভ হবেন না। তখনই আপনি আপনার নিজের সঠিক চিন্তাভাবনা, সঠিক দূরদৃষ্টিতার মাধ্যম দিয়ে নিজের সফলতার দিকে এগিয়ে চলবেন। আর যখনই আপনি ছোট ছোট চিন্তাভাবনার মধ্যে যুক্ত হবেন, তখন আপনার সময় নষ্ট, তেমনই আপনার সফলতার জন্য আপনার ক্ষতি হবে। সুতরাং অযথা চিন্তার থেকে আপনাকে দূরে থাকতে হচ্ছে। আপনার যে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আপনার যে স্বপ্ন আছে, যেটাকে আপনি বাস্তবায়িত করতে চাইছেন, তার জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং তার মাধ্যম দিয়েই কিন্তু আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন, আপনি আপনার সফলতা অর্জন করবেন। এই স্থান ব্যয়ের স্থান। ব্যয় আপনার বিভিন্ন কারণে ব্যয় হবে, একাধিক কারণে, অর্থাৎ আপনি আপনার শৌখিনতার জন্য ব্যয় করবেন, আপনার লাইফস্টাইলটাকে এমন জায়গায় নিয়ে যাবেন যে ভালো ভালো জিনিসের প্রতি আপনার নজর, ভালো ভালো জিনিস কেনার জন্য আপনার অতিরিক্ত ব্যয় হবে, হতে পারে একাধিক ভ্রমণ করার জন্য আপনার প্রচুর ব্যয় হবে, হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের কারণে ব্যয়ের একটা প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু এই দ্বাদশভাবে কিন্তু শরীর স্বাস্থ্যর একটা অ্যাক্সিস, ষষ্ঠ দ্বাদশ, এই অ্যাক্সিস কিন্তু শারীরিক অস্থিরতা, শারীরিক অসুস্থতা, চিকিৎসা সংক্রান্ত বিষয় কিন্তু যুক্ত করাবে। সুতরাং সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সেটা শর্ট টার্ম ডিজিজ হতে পারে, মানে স্বল্প সময়ের কোনো শারীরিক অসুস্থতা হতে পারে, লং টার্ম ডিজিজ হতে পারে, অর্থাৎ দীর্ঘস্থায়ী কোনো রোগের প্রকোপে আপনাকে কিন্তু ভোগ করতে হবে, অর্থাৎ অসুস্থতার মধ্যে দিয়ে চলতে হবে, এমনকি হসপিটালে পর্যন্ত যুক্ত হওয়ার, অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনাও থাকবে। সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যাদের দ্বাদশভাবে কেতু অবস্থিত থাকবে, এই দ্বাদশ স্থান আবার কারাগারের স্থান। এই কেতু দ্বাদশ স্থানে অবস্থিত হলে কিন্তু কারাবাস করার একটা সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে কেতু দ্বাদশভাবে অবস্থিত থেকে যদি কোনো রকম কোনো পাপ গ্রহের সাথে যুক্ত হয়, কিংবা কোনো পাপ গ্রহের প্রভাব যদি থাকে কেতুর ওপরে দ্বাদশভাবে, তাহলে কিন্তু কারাবাস সমূহ সম্ভাবনা থাকবে। যদি শনির প্রভাব থাকে, কেতুর উপর যদি শনির প্রভাব থাকে দ্বাদশভাবে, তাহলে কিন্তু 100% প্রবণতা থাকবে কারাবাস হওয়ার। এদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যাদের দ্বাদশভাবে কেতুর অবস্থান, শনির কোনো প্রভাব এই দ্বাদশভাবে থাকছে, তাদের কিন্তু কোনো রকম মামলা মকদ্দমা, আইন আদালত, এমনকি পুলিশি কোনো রকম বিষয় যুক্ত হওয়া,
তার সাথে সাথে কারাবাস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষভাবে নজর রেখে চলতে হবে। দ্বাদশ ভাব যেহেতু মোক্ষের ঘর, একটা সময় অর্থ উপার্জন করতে করতে জীবনের স্বাচ্ছন্দ্য, জীবনের শৌখিনতা, ভ্রমণ, সমস্ত কিছু জীবনে আনন্দ উল্লাস করতে করতে, অর্থ উপার্জন করতে করতে একটা সময় মনে হবে যে আমি অনেক অর্থ উপার্জন করেছি, অনেক শৌখিনতা করেছি, অনেক আনন্দ উল্লাস করেছি, আর নয়, এবারে থামতে হবে। এই মানসিকতা কিন্তু একটা বয়সের পর কিন্তু আপনার মধ্যে নিয়ে আসবে। তখনই আপনি কোনো রকম মেডিটেশনের সাথে যুক্ত হতে পারেন, তখনই আপনি কোনো রকম অকাল্ট বিষয়ে যুক্ত হতে পারেন, কোনো আশ্রমের সাথে যুক্ত হতে পারেন, অর্থাৎ কোনো রকম আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে পারেন। কারণ এটা কিন্তু আপনি পূর্বজন্মের থেকেই নিয়ে এসেছেন। কারণ কেতু হচ্ছে পূর্বজন্মের কর্মফলের সাথে বর্তমান কর্মফলের একটা সংমিশ্রণ। পূর্বজন্মেও কিন্তু আপনি এর মধ্যে যুক্ত ছিলেন এবং তার ধারাবাহিকতায় আপনি কিন্তু এই জন্মেও সেটা করবেন, অর্থাৎ তার সাথে যুক্ত হবেন। অর্থাৎ আপনি একটা বয়সের পর আপনি আপনার মানসিক শান্তির জন্য আপনি একটা পথ খুঁজবেন, একটা অবলম্বন খুঁজবেন, এবং তখনই আপনি কোনো রকম এই আধ্যাত্মিকতার মধ্যে যাবেন, মেডিটেশনের সাথে যুক্ত হবেন, কোনো রকম আশ্রমের সাথে যুক্ত হবেন, কোনো অকাল বিষয়ের সাথে যুক্ত হবেন। সুতরাং কেতু দ্বাদশভাবে বসে কিন্তু এই আধ্যাত্মিকতার বিষয় কিন্তু যুক্ত করে। সুতরাং রাহু ষষ্ঠ স্থানে, কেতু দ্বাদশভাবে অবস্থান পরিপ্রেক্ষিতে বেশ কিছু ক্ষেত্রে যেমন শুভ ফল দেয়, তেমন বেশ কিছু ক্ষেত্রে আবার সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। তা আমার এই আলোচনা, এই যে রাহু কেতুর অবস্থানের পরিপ্রেক্ষিতে, এটাই আমার অ্যানালিসিস, এটাই আমার আলোচনা। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। আলোচনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।